হযরত ফাতেমা কখন তিনি দুর্বল হয়ে পড়লেন, যখন তেনার বাবা আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় লগ্নে হযরতে ফাতেমা নবীজির কাছে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, আব্বাজান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ও বাবা আমি ফাতেমাকে কে দেখবে বাবা? কে আমার খাবারের খোঁজ নিবে? কে আমার জামার খোঁজ নিবে? একদিন নবীজি হযরতে ফাতেমার বাসায় গেলেন। বাসায় গিয়ে হযরতে ফাতেমাকে ডেকে বললেন, মা ফাতেমা আছো নাকি? হযরতে ফাতেমা বের হন না। আমার আপনার নবীজি ডেকে বললেন, ফাতেমা বের হয়ে আসো। বের হন না। নবীজি ডেকে বললেন, ফাতেমা কেন বের হও না? হযরতে ফাতেমা ডেকে বললেন, বাবা কেমনে বের হব? আমারও তো জামা নাই, আমার যে জামাটা আছে সেই জামাটা ছেঁড়া, যেটা গায়ে দিয়ে আমি আপনার সামনে আসতে পারবো না বাবা, আমার বড় লজ্জা লাগে। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। আমি চাইলে আমার মেয়েটাকে রাজার ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু দেই নাই। আল্লাহ পাকের আদেশ ছিল, আলীর সঙ্গে আমি বিবাহ দিয়েছিলাম। আমি নবীজি তাকে ডেকে বললেন, ফাতেমা দুঃখ করো না, কষ্ট করো না, অবশ্যই রব্বে কারীম জান্নাতের ভিতরে তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় হবেন, কে যেন দরজায় আওয়াজ দিল। হযরতে ফাতেমা দরজা খুলে দেখলেন আসমানে মাথা জমিনে পা। হযরতে ফাতেমা ডেকে বললেন, বাবা আসমানে মাথা জমিনে পা আপনার মুখে শুনেছি তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, মা ফাতেমা দরজা খুলে দাও, তাকে আসতে দাও, আসার জন্য দরজার তো প্রয়োজন হয় না তার। হযরতে ফাতেমা দরজা খুলে দেওয়ার পূর্বে ও বললেন, বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে কে ভালোবাসবে, কে আমাকে আদর করবে? আমি সহ্য করতে পারবো না। নবীজি কানের কাছে মুখটা নিয়ে বললেন, মা ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার বংশের ভিতরে 6 মাসের ভিতরে বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, কবরের ভিতরে আমার সঙ্গে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সংক্ষিপ্ত বলছি, বিদায় হয়ে যাবার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল, 6 মাস পর স্বামীর কাছে তিনি বিদায় নিলেন। মা বোনদের জন্য এই আলোচনাটা আমি উপহার দিতে চাই। হযরতে ফাতেমা স্বামীর কাছে ডেকে বললেন, স্বামী আমার আমাকে বিদায় দিয়ে দেন, আমি ফাতেমা যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি আমাকে আপনি মাফ করে দেন, কারণ আমার বাবা সাইয়্যিদুল কাওনাইন বলেছেন, কোন স্ত্রী যদি বলে স্বামী ভালো ছিল তাহলে স্বামী আল্লাহর জান্নাতে যাবে, আবার কোন স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল তাহলে সেই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। ও আমার প্রাণের স্বামী আলী, আমি দুনিয়াতে আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনাকে দুনিয়াতে আপনার সকল চাহিদা পূরণ করতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। হযরত আলী বললেন, ফাতেমা তুমি এমন করে কেন বলছো? হযরতে ফাতেমা বলছেন, আজকে আমার আনন্দের দিন না, সবার কাছে বিদায় নিব, কারণ আমার বাবাজি ডেটের কথা বলেছেন সেই সময়টা চলে আসছে, আমি দেরি করতে চাই না, আমার বাবা সাইয়্যিদুল কাওনাইনের সঙ্গে আমি দেখা করতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাসান আর হুসাইনকে ডাক দিলেন। হাসান আর হুসাইনকে ডেকে বললেন, হাসান আর হুসাইন বাবার আমার কাছে আসো। তিনি গোসল করায়া দিলেন। হাসান আর হুসাইনকে যখন গোসল করায়া দেন, হযরতে হুসাইন চতুর বালক ছিলেন, তিনি মায়ের মুখের কাছে মুখটা নিয়ে বলেন, মা কোনোদিন এমন করে আদর করো নাই, আজকে কেন এমন করে আদর করো? কোনোদিন এত ভালোবাসা দেখাও নাই, আজকে কেন এত ভালোবাসা দেখাও? হযরতে ফাতেমা বলে, বাবারা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, তাড়াতাড়ি গোসল করে রেডি হও, আমার সময় চলে আসছে, আমাকে বিদায় হতে হবে। আমি আজকে বড় আনন্দিত, কারণ আজকে আমার বাবা সাইয়্যিদুল কাওনাইনের সঙ্গে বাবার আমার দেখা হয়ে যাবে, আমাকে বিদায় দিয়ে দাও। হযরতে ফাতেমা সন্তানদের কাছে বিদায় নিলেন, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিলেন। রাতের বেলায় হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় লগ্নে হযরতে ফাতেমা বললেন, তার স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কারো কাছে আপনি আমার মৃত্যুর খবরটা জানাবেন না, অ্যানাউন্স করবেন না, কারণ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেটা হবে অবশ্যই রাতের বেলায়, কারণ যদি দিনে জানাজা হয় তাহলে নবীজির মেয়ের জানাজায় হাজার হাজার লোকের সমাগম ঘটে যাবে। হযরতে ফাতেমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজায় এসে নক করলেন, ডেকে বলছেন, আলী রে দরজা খোলো। দরজা খোলা হলো। হযরত আলী বুঝতে দিলেন না
তেনার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন। আবু যর গিফারি ডেকে বললেন, আলী রে, আমি এসেছি, আমাকে তৈজসপত্র দাও, আমি কবর খনন করতে চাই। হযরত আলী ডেকে বলল, আবু যর গিফারি, কেন তুমি কবর খনন করতে চাও, কারণটা কি? আবু যর গিফারি ডেকে বলল, যদিও তুমি বলতে চাও না, কিন্তু আমি জেনে গেছি, কারণ আমি ঘুমিয়েছিলাম, নবীজি স্বপ্ন যোগে এসে আমাকে বলেছেন, আবু যর গিফারি, আমার বাড়িতে চলে যাও, আমি তোমাকে কবর খননের দায়িত্ব দিলাম, কারণ আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাড়াতাড়ি আঞ্জাম করো, ব্যবস্থা করো, আমি আমার মেয়ের তাড়াতাড়ি সাক্ষাৎ পেতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু যর গিফারি যখন তৈজসপত্র নিয়ে কবর খনন করলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, শেষ আলোচনা, শেষ পয়েন্ট। হযরত আবু যর গিফারি কবর খনন করলেন, কবরটা খনন করে অন্ধকার কবরের দিকে তিনি তাকালেন, তাকায়া বলে, ও কবর, তুমি এত অন্ধকার, কবর রে তুমি এত ভয়ঙ্কর, ও কবর তুমি এত ভয়ঙ্কর কেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে তিনটা প্রশ্ন করলেন। কবরের কাছে তিনি বললেন, কবরের কাছে বললেন, ও কবর, তুমি জানো না কি আজকে তোমার মাঝে কি অবস্থান করবে রে কবর? আজকে তোমার ভিতরে অবস্থান করবে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বিজয় বাঘ, তার স্ত্রী ফাতেমা তোমার ভিতর অবস্থান করবে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন, তার মা তোমার ভিতর অবস্থান করবে। আজকে তোমার ভিতরে অবস্থান করবে জান্নাতি মহিলাদের সরদারিনী, তিনি অবস্থান করবেন। সর্বোপরি তোমার ভিতরে যিনি অবস্থান করবেন আর কেউ নন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, নবীজির কন্যা ফাতেমা তোমার ভিতরে অবস্থান করবে। কবর, বেয়াদবি করো না, সুন্দর আচরণ করবা। কবর আল্লাহকে ডেকে বলল, রব্বে করিম, আমাকে তুমি জবানটা খুলে দাও, আবু যর গিফারির এই প্রশ্নগুলোর অ্যানসার আমি দিতে চাই। আল্লাহ তখন তার কবরের জবান খুলে দিলেন। কবর সঙ্গে সঙ্গে আবু যর গিফারি অ্যানসার করে বলল, আমি কোন আসাদুল্লাহিল গালিবকে চিনি না, আমি কোন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহকে চিনি না, আমি কোন নারীদের সরদারিনীকে চিনি না, আমি কোন সাইয়্যিদুল কাওনাইন, বিশ্ব নবীর মেয়েকে চিনি না। বান্দা আর বান্দি যে আমল নিয়ে আমি কবরের ভিতরে আসবে, আমি কবর তার সঙ্গে তেমন আচরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, যখন তোমরা সালাম ফিরবা, আত্তাহিয়াতুর সূরাতে বসে আত্তাহিয়াতু পড়বা, দরুদ শরীফ পড়বা, দোয়া মাসুরা পড়বার পরে চারটা দোয়া করবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহয়ি ওয়া মামাত। আয় আল্লাহ তাআলা, আপনি আমারে কবরের আযাব থেকে মুক্তি দেন। আয় আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ তাআলা, ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। এরপরে মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমার মুক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে কি যাবে না? সবাই বলেন, যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেন, এই দোয়াটাই চারটা দোয়া করে যখন আল্লাহর কোন গোলাম যখন সালাম ফিরবে, রব্বে কারীম তার কবরের আযাব থেকে তারে মুক্তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলেন, জিন আর মানুষকে আমি বানালাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই জন্য কি বানাইছি না কি না, এই জন্য বানাই নাই যে জিন আর মানুষ আমি আল্লাহর রিজিক দিবে, এই জন্য বানাই নাই, বরং বানিয়েছি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওদেরকে রিজিক, ওরা তো আমার রিজিক দেয় না, বরঞ্চ আমি রব্বে কারীম ওদেরকে রিজিক দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে খাবার উৎপন্ন তোদের জন্য কেউ করে না, যিনি আমার আপনার জন্য খাবার বানান তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিয়ামতের কথা যদি আমি উল্লেখ করি একের পর এক ধারাবাহিক ভাবে শেষ করা যাবে না। সূরা রহমানের ভিতরে আপনি ঢুকবেন আর আল্লাহ পাক একের পর এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, বান্দা কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুকে হাত দিয়ে একজন মানুষ বলেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন কেউ কি অস্বীকার করতে পারবেন নাকি? সবাই বলেন পারবেন নাকি? কেউ কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। অবশ্যই দাসত্ব গোলামি আপনার আল্লাহর করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই, অন্য কোনো জায়গায় যাওয়ার নাই। কারণ আল্লাহ পাক নিজ পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে সুন্দর করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দাসত্ব হবে কার? সবাই বলেন গোলামি হবে কার? আল্লাহ পাক বলেন বান্দা এত নিয়ামত তোদের আমি দান করেছি, কিন্তু আমার গোলামেরা শ্রেষ্ঠ যে অনুগ্রহ দান করেছি, শ্রেষ্ঠ যে নিয়ামতটা দিয়েছি, সেই শ্রেষ্ঠ নিয়ামতটা হলো আমার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি যে সিএনজি করে আসছি, আমার ড্রাইভার, আমাদের পাশের গ্রামের কয়েকজন মানুষ, তারা আজকে কি পর্যায়ে চলে গেছে, সেই লোকটা আমার ওই ভাইরে বলছে যে হিন্দুরা পাগল হয় মা নিয়া, আর মুসলমানরা পাগল হয় হলো শেষ নবী মুহাম্মদ নিয়া। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে বলেন, রাস্তা বলেন, ঘাটে বলেন, শহরে বলেন, দেশের বাহিরে বলেন, সব জায়গায় তাদের টার্গেটটা হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা কটূক্তি করবে, অপমান করবে, অপদস্থ করবে। শুধু আমরা এক কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বলতে চাই, নবীজিকে অপমান করলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, যা সজ্জায় বলেন না কেন, সব একটা দল হয়ে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এক প্ল্যাটফর্মে চলে আসি, আর আমরা রাস্তায় স্লোগান দেই প্রয়োজনে নবীর অপমানের প্রতিশোধের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? যারা নবীজিকে নিয়ে অপমান করে, কটাক্ষ করে কথা বলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? এদেরকে থাপড়ায়া সোজা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, কুত্তা তো চিল্লাবে, কুত্তার চিল্লানিতে আমরা ভয় পাই না। ওই রকম শুধু বাস্তবে কুত্তা চিল্লাচ্ছে, আর এক সময় আছে মানুষ নামক কুত্তা চিল্লায় আমাদের সাউন্ড শুনে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এইসব সাউন্ডে ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই কাকে? সবাই বলেন কাকে? নবীজিকে অপমান করে। এই যে ম্যাক্রন আসছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওদের দেশে নবীজির কার্টুন ছবি প্রকাশ করা হলো, আরো মানে সাহায্য করলো, উদ্বুদ্ধ করলো, করো, কোনো সমস্যা নাই। সে যখন আমাদের দেশে আসলো, আমরা কত সংবর্ধনা তাদের দিলাম। সবচেয়ে আফসোস আর কষ্টের বিষয় হলো, আপনারা জেনে তাজ্জব হবেন, ম্যাক্রন কারো বাসায় কিন্তু যায় নাই, একটা মানুষের বাড়ি গিয়েছিল, ওর নামটা আমি ভুলে গেছি। ও আজ থেকে সম্ভবত 10 কি 15 বছর আগে একটা নাটক লিখতে চাইছিল, যার নাম ছিল নাটকের রসুলি।
তাহলে চিন্তা করেন, এত বছর পর ম্যাক্রন এই দেশে আসলো, আসার পরে কারো বাসায় যায় নাই, ওর সাথে দেখা করার চিন্তা ভাবনা করছে এবং ওর বাসায় গেছেও। তার মানে বোঝা যায় ওই নাস্তিকদের সঙ্গে কাফের মুরতাদদের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমরা বলতে চাই আমাদের সঙ্গে কারোর সম্পর্ক নাই। আমাদের সঙ্গে যার নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। সবাই বলেন ঠিক কি না? একটা জিনিস বুঝেন, মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, মাথা নত করে না। তার বাস্তব প্রমাণ চান, ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের ভাইদের কেউ সহযোগিতা করছে না, কিন্তু তারা আজকে বিজয়ের পথে। আমাদের বিজয় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তাকে অপমানের চেষ্টা অনেক কাফের বেঈমান করেছিল, কিন্তু নবীজিকে কখনো অপমান করতে পারে নাই। নবীজিকে সবচেয়ে অপদস্থ করতে চেয়েছিল আবু জেহেল। এত অপমান করার চেষ্টা করলেন, কিন্তু সাফল্যমণ্ডিত যখন আবু জেহেল হলো না, তখন আবু জেহেল হাবিব ইবনে মালিক, মানে তিনি ওই সময়কার বিখ্যাত একজন রাজা বাদশা ছিলেন এবং তিনি বিখ্যাত একজন ডাকাতও ছিলেন বটে। হাবিব ইবনে মালিককে দাওয়াত করা হলো। মালিক যখন আসলেন, স্বর্ণ খচিত আর রৌপ্য খচিত দুইটা চেয়ার বানানো হলো। আবু জেহেলের টার্গেট হলো একটা চেয়ারে হাবিব ইবনে মালিক বসবে, একটাতে আমি আবু জেহেল বসবো। আর কিছু সৈন্য তাদের পাঠিয়ে দেওয়া হলো, মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজিকে যখন ডাকতে যাওয়া হলো, নবীজি চাচা আমির হামজার বাসায় ছিলেন। তার স্ত্রীকে যখন বলল মুহাম্মদ আছে নাকি? হ্যাঁ আছে। মুহাম্মদকে পাঠায়া দাও, তার সঙ্গে আমাদের কিছু কথা আছে। নবীজির চাচা আমির হামজার স্ত্রী সে ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ যাওয়ার প্রয়োজন নাই, কারণ আবু জেহেল তোমাকে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আপনার নবীজি ডেকে বললেন, চাচি চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি আল্লাহ পাক আমার মৃত্যু যদি লিখে রাখেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি মৃত্যু না লিখে রাখেন, আবু জেহেল 50টা আসলেও কিছু করতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি রওনা দিয়ে দিলেন। যখন হাবিব ইবনে মালিকের সামনে গিয়ে যখন নবীজি দাঁড়ালেন, হাবিব ইবনে মালিক আর আবু জেহেল দুইজন দুইটা চেয়ারে দাঁড়িয়ে আছে। আবু জেহেলের টার্গেট হলো আমার আপনার নবীজিকে দাঁড় করায় অপমান করবে। হাবিব ইবনে মালিক যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছে, নবীজির চাঁদ মাখা চেহারার দিকে যখন হাবিব ইবনে মালিক তাকিয়েছে, হাবিব ইবনে মালিক নিজের অজান্তেই নবীজিকে দেখে দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল তো আর বসে থাকতে পারে না, কারণ হাবিব ইবনে মালিকের চেয়ে আবু জেহেলের সম্মান বা মর্যাদা বা ক্ষমতা একটু কম। আবু জেহেলও দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক নবীজিকে বলে, নবীজি আপনি বসে যান, মুহাম্মদ আপনি বসে যান। আমার নবীজি আবু জেহেলের চেয়ারে বসে গেছে, আর হাবিব ইবনে মালিক তার চেয়ারে বসে গেছে, দাঁড়ায় গেছে আবু জেহেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও সবাই বলেন। আমার ভাইরা, নবীজি যখন বসে গেছেন, তখন আবু জেহেল দাঁড়িয়ে গেছেন। ক্ষমতাচ্যুত আল্লাহ পাক করে ফেললেন মুহূর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজিকে আবু জেহেল ডেকে বলছে, ও মুহাম্মদ, জীবনে কম জ্বালাইস নাই, আজকেও আবার এই জায়গায় জ্বালাতেই আসছিস। 4টা দ্বিখণ্ডিত করে দেখা, 2 টুকরো করে দেখা। হাবিব ইবনে মালিক আবু জেহেলের চেহারার দিকে তাকায়া বলে, ও
আবু জেহেল, তাহলে তুমি কি বোকা হয়ে গেছো নাকি? তুমি কি মূর্খ হয়ে গেছো নাকি? তুমি কেমন করে মুহাম্মাদের চাঁদ দ্বিখণ্ডিত করতে বলো? এটা কি কার পক্ষে সম্ভব নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিকের এই কথায় আবু জেহেলের চিন্তা হলো, কোন হারামজাদারে নিয়ে আসলাম, সে তো এখন আমার বিপক্ষেই কথা বলে। হাবিব ইবনে মালিক নবীজির চেহারার দিকে, নবীজির চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। সে নবীজির পক্ষে কথা বলে না, বরঞ্চ আল্লাহ নবীর পক্ষে কথা বলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন এই কথা বললেন, ও আবু জেহেল, তাহলে তুমি কি মূর্খ হয়ে গেছো নাকি, বোকা হয়ে গেছো নাকি? এটা কি সম্ভব নাকি কেউ চাঁদ দ্বিখণ্ডিত করবে? সঙ্গে সঙ্গে আমার নবীজি ওযুর পানি চাইলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজির শাহাদাত আঙ্গুলি দিয়ে নবীজি যখন ইশারা করলেন, 2 দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, তো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন এই দৃশ্য দেখলেন, এরপরে নবীজিকে হাবিব ইবনে মালিক ছেড়ে দিলেন। হাবিব ইবনে মালিক নবীজির সঙ্গে কোনো কথা বলে নাই। হাবিব ইবনে মালিক দেরি করলেন না, বাসায় ফিরে আসলেন। কিন্তু মনের ভিতরে যন্ত্রণা হলো, কি এমন মহামানবকে দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষকে কোনোদিন দেখি নাই রে। আর আবু জেহেলের চিন্তা, তার অপমান করবে। কারণটা কি? কি কারণে সে অপমান করতে চায়, এই চিন্তা হাবিব ইবনে মালিকের ভিতরে। বাসায় গেলেন, বাসায় ফিরে যখনই গেলেন, তার ঘরের ভিতরে যখন দরজায় নক করলেন, তার স্ত্রী দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলল, তার স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী, একজন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, দরজা ভেদ করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, তার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার যে মেয়েটা ছিল, মেয়েটার কাছে যান। হাবিব ইবনে মালিকের একটা মেয়ে ছিল, সেই মেয়েটা অটিস্টিক ছিল। মেয়েটা প্যারালাইজ ছিল, অটিস্টিক ছিল, মানে অনেকটাই অ্যাবনর্মাল ছিল। হাবিব ইবনে মালিক যখন স্ত্রীর কথা শুনলেন, মেয়ের কাছে গেলেন। যাওয়া মাত্রই, অনেক আদরের মেয়ে, বাবার রাজকন্যা হাবিব ইবনে মালিকের মেয়েটা যে মেয়েটা বিছানা থেকে কখনো উঠতে পারে নাই, সেই মেয়েটা দৌড় পেরে এসে বাবার কোলে চড়ে বসেছে এবং ডেকে বলছে, স্ত্রীকে ডেকে বলল, আমার এই মেয়েটা এত সুস্থ হয়ে গেল কেমন? আমি তো এমন করে দেখে তাকে যাই নাই। স্ত্রী ডেকে বলছে, একটা সুদর্শন যুবক, একটা সুদর্শন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, প্রাণের স্বামী। ওই মানুষটার চেহারার মতো চেহারা কোনোদিনও আমি দেখি নাই। ওই রকম চেহারার মানুষের মতো ওই রকম কোন মানুষকে আমি আমার 2টি চোখ দিয়ে কোনোদিনও দেখি নাই। হাবিব ইবনে মালিক বলে, একটু বলো স্ত্রী কেমন তাকে দেখা যাচ্ছিল? হাবিব ইবনে মালিক যখনই বললেন, স্ত্রী বর্ণনা দিলেন। হাবিব ইবনে মালিক পাগল পারা হয়ে ডেকে বলে, স্ত্রী, আমি তো তার সামনেই গিয়েছিলাম, তার সামনেই আমি দাঁড়ায়া ছিলাম। আরে তারে আমি চিনতে পারি না, সে অন্য কেউ নয়, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, রব্বে কারীমের নবী। আমি ভুল করেছি, আমি মুসলমান হই নাই, নবীর হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি নাই। ও প্রাণের স্ত্রী, যিনি এসেছিলেন তিনি আর কেউ নন, সাইয়্যিদুল কাউনাইন। আমার মেয়েটার দেহে যখন হাত বুলিয়ে দিয়েছে, মেয়েটা সুস্থ হয়ে গেছে। এই কথা যখনই হাবিব ইবনে মালিক যখন শুনলেন, হাবিব ইবনে মালিক বলেন, স্ত্রী আর দেরি করতে চাই না, আমি আমার নবীজির সঙ্গে দেখা করে জীবনটাকে আবার ধন্য করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। রোজ হাসরে বহু দূরে, ও
ওরে লাউহিত সাগরের পারে। আরে উম্মতের লাইগা নবী, উম্মতের জন্য নবী কান্দা কান্দা বুকু ভাষায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক দেরি করে নাই, আবার আপনার নবীজির কাছে দৌড়িয়ে গেলেন। আর দৌড়ে গিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি আপনারে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মুসলমান বানায়া দেন। নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না? আজকে একটু বেশি আলোচনা করি, আপনারা থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? হুজুর, আমার শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে মন চাচ্ছে যে একটু বেশি সময় আলোচনা করি। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হ্যাঁ কিছু বল? হজর নামাজ, আচ্ছা আপনারা থাকেন, আমি একটু পর চলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর তিনি ঈমান আনলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা বলেছে আমার রব হলো আল্লাহ এবং তার উপরে ইস্তেকামাত থেকেছে, ঈমান এনেছে, বলেছে আমার রব হলো আল্লাহ, ইস্তেকামাত থেকেছে, তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু যারা প্রকৃত মুমিন, তাদের উপরে যত অত্যাচার করা হোক না কেন, তাদের যত জুলুম করা হোক না কেন, তারা একমাত্র তার রবের উপরে ভরসা রাখে, রবের উপরে তারা ঈমান আনে, আরো ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন মুমিনদের ঈমানের ব্যাটারিটা দুর্বল হয়ে যায়, তখন তারা কোরআন থেকে তেলাওয়াত করলে আল্লাহ পাক তাদের ঈমানের ব্যাটারিটা ফুল চার্জ করে দেন। তখন তারা তাওয়াক্কাল করে কার উপরে? সবাই বলেন কার উপরে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে 10 জন সাহাবী ছিলেন যারা জান্নাত প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। কিন্তু এই দুনিয়ার ভিতরে 12 জন নারী ছিলেন যারা দুনিয়াতেই তারা জান্নাতের টিকিট পাইছেন। নবী তাদের জান্নাতি বলে ঘোষণা করেছেন। 12 জনকে নিয়ে আলোচনা করা সম্ভব না, কিন্তু আমি আজকে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এই 12 জন মহিলার ভিতরে 4 জন শ্রেষ্ঠ মহিলাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মেয়েদের সম্পর্কে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো রং ঢং করে
টাইট ফিটিং জামা পরে রাস্তায় বের হইও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হাদিসের ভিতরে দেখলাম, হাদিসের সঞ্চয়ন, কোরআন হাদিসের সঞ্চয়ন নামক এই কিতাবটার ভিতরে দেখলাম পর্দা সংক্রান্ত আয়াত, পর্দা সংক্রান্ত হাদিসের ভিতরে আমি পেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের ভিতরে এমন কিছু মহিলা আছে যারা টাইট ফিটিং জামা পরে, এদের থেকে তোমরা একটু সাবধানে থাকো। তার মানে বোঝা যায় টাইট ফিটিং জামা এটা বর্তমান জামানায় নয়, ওই জামানায় ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নাকি এগুলো বাদ দিয়ে দেবো? হ্যাঁ, 2012 সালের দিকে বাংলা টেলিভিশন আমি প্রোগ্রামের জন্য গেলাম, গজলের অনুষ্ঠান ছিল। তো ওই অডিশনে যাওয়ার সময় আমি রাস্তায় বের হয়েছি, হাতে ছিল আমার ডায়েরি। ওই সময় এত ভালো ভালো দামি মোবাইল ছিল না। আমি যখন বের হলাম, রাস্তার ভিতর একটা মেয়েকে দেখতে পেলাম, 15-16 বছরের মেয়ে হবে, এমন চাপা টাইট ফিটিং জামা পরেছে, ওর দিকে তাকানো যাচ্ছে না। মানে ওইরকম জামা পরাচ্ছে, না পরাই ভালো ছিল। হঠাৎ করে রাস্তার সাইড দিয়ে একটা চাচাকে দেখলাম, রিক্সা চালক আসতেছে, মনে হয় 70 বা 75 বছর বয়স হবে। মেয়েটার দিকে এখন তাকায় বলে, আরে কি সুন্দর জিনিস যায়, যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম, চাচা, আমার কাছে একটু মানে কিউরিয়াসিটি মানে জাগলো। চাচা, কি ঘটনা, কি নাতনির বয়স না কি বলে এটা? চাচা বলে, ওই রকম টাইট ফিটিং জামা পরা দেখলে তো মাথা গরম হয়ে যায়। তাহলে আমি তো প্রশ্ন রাখতে চাই, যুবকরা রাস্তায় ফিজিং করলে যুবকদের দোষ দেন কেন? দোষ দেন কেন? বুড়া মানুষ যদি ওই রকম ড্রেস পরা মেয়ে মানুষ দেখে যদি বলে মাথা ঠিক থাকে না, তাহলে যুবকরা ওইগুলো দেখে যে ঠাস হয়ে পড়ে 10 দিন হাসপাতালে থাকে, নাই তো কপাল ভালো, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাস্তাঘাটে বের হওয়া যায় না, এমন চাপা চাপা ড্রেস পরে। দেখেন তো, জান্নাতি 4 জন মহিলাকে নিয়ে আলোচনা করব, অথবা এই জায়গায় মা বোন আসছে না? স্যাটেলাইট দেওয়া আছে? আচ্ছা, আছে না? মা বোনেরা আসছে। দেখেন তো, এই 4 জন মহিলার জীবনের সঙ্গে আপনার জীবন মেলে নাকি? যদি মিলে যায় তাহলে মনে করবেন আমি ওই 4 জন মহিলার সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। এইরকম চিন্তা মন থেকে করে নিয়েন। আর যদি না মেলে তাহলে নিজেকে সংশোধন করবেন আজ থেকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 জন মহিলার প্রথমে যার কথা আমি বলবো, তিনি যেই মহিলার কথা বলবো তার পয়েন্টটা আসছে প্রায় 2 নম্বরে, 3 নম্বরে আসছে, কিন্তু তার আলোচনা আমি প্রথমে নিয়ে আসলাম কারণ সে প্রথমে এসেছিলেন ওই মহিলাগুলো। আমার ভাইরা, ওই মহিলাটা অন্য কেউ না, ওই মহিলাটি ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন অনেক মহিলা বলবে, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তে দেয় না, আমার স্বামী নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না। তাহলে আপনার স্বামী কি ফেরাউনের চেয়ে বড় শয়তান নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউনের মতো এমন শয়তান, এমন ইবলিস দুনিয়াতে আর দ্বিতীয়টি ছিল? হ্যাঁ, কত বড় শয়তান! বন্ধুর চক্রান্তে পড়ে, তার বন্ধু হামানটা তার চক্রান্তে পড়ে সে বড় ইবলিসে পরিণত হলো, সে নিজেই একটা ইবলিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে বলছি, খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ, তার 32 খণ্ডের বিশাল একটা গুরুত্বপূর্ণ এই কিতাব গ্রন্থের ভিতরে তিনি লিখেছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুল্লাহ তিনি লেখেন, তার কিতাবের ভিতরে ফেরাউনের একটা পালক একটা কন্যা ছিল, সেই কন্যাটার চুল আঁচড়াতে ছিল তার একটা দাসী। স্বর্ণের চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াতে ছিল, চুল আঁচড়ানোর সময় হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে যায়। ফেরাউনের ওই দাসী, ফেরাউনের ওই মেয়ের দাসীটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটা উঠাতে ছিল। যখন বলল, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডেকে বলল, ও দাসী, তাহলে তুমি কি মুসার উপর ঈমান আনছো নাকি? এই কথা বলতে দেরি হয়েছে। ওই মহিলা তখন বললেন, আমি আমার রবের উপরে ঈমান এনেছি, এটা তো লুকানোর কিছু নয়, আমি এটা লুকাতে চাই না। সে সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দিল, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসার আল্লাহর উপরে ঈমান এনেছি। এই কথা বলতে দেরি, ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে বলতে দেরি করেন। একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, খারাপ লাগলে বলবেন, আলোচনার সাথে সাথে শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ওই মেয়েটা ফেরাউনের কাছে গিয়ে বলল
বলা মাত্রই ফেরাউন বলল ঠিক আছে দাসীটারে ধরে নিয়ে আসো। দাসীটাকে ধরে নিয়ে আসা হলো। তার রাজ সিংহাসনের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই ওই দাসীর আরো দুইটা সন্তান ছিল, বড় বড় দুইটা সন্তান ছিল, আর একটা সন্তান ছিল ছোট্ট দুধের বাচ্চা, বুকের সঙ্গে দুধ পান করতেছিল। ফেরাউন ডেকে বলল, ও আমার দাসী, তোমাকে আমি বলছি তুমি কালেমা ছাড়বা নাকি মুসার উপর থেকে ঈমান ছেড়ে দিবা, নাকি আমাকে তুমি রব হিসাবে মানো, মুসার আল্লাহকে ভুলে যাও? বলতে দেরি হয়েছে। দাসী ডেকে বলল, ফেরাউন তুমি জেনে রেখে দাও, আমি আমার রবের উপরে যে ঈমান এনেছি, আল্লাহর কসম তুমি আমাকে আমার জীবনটা নিয়ে নিতে পারো, আমি আমার রবের উপর থেকে ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাসী যখন এই কথা বললেন, বলা মাত্রই যখন এই কথা বললেন, বলা মাত্রই ফেরাউন ইশারা দিল, বড় সন্তানটাকে তেলের ডেকচির ভিতরে, ফুটান্ত তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া মাত্রই সন্তানটার গোস্তগুলো ছিঁড়ে গেল, হাড়গুলো বের হয়ে গেল। দ্বিতীয় যেই সন্তানটা ছিল সেই সন্তানকে তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো। যখন ফেলে দেওয়া হলো, ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এইবার ওই মহিলা আকাশের দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ফেলতে লাগলো। ঠিক এরপরে যে করুণ দৃশ্যটা আমার চোখেও পানি চলে আসছিল যখন আমি আলোচনাটা পড়তেছিলাম, ফেরাউনের ওই দাসীর সঙ্গে বুকের সঙ্গে বাচ্চাটা লেগেছিল, মানে দুধ পান করতেছিল। ফেরাউনের সৈন্যরা এসে দুধের বাচ্চাকে টেনে হেসড়ে, ছোট্ট বাচ্চা, তাকে উনি ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলে দিল, দাসী আকাশের দিকে একটা চিৎকার শুধু মারলেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধু, এখানে যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন বাবা হওয়া, বাবা কাকে বলে। সন্তান একটু অসুস্থ হয়ে গেলে বাবার কেমন লাগে, কি যন্ত্রণা লাগে, কি কষ্ট লাগে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মায়ের বুকের দুধ খাচ্ছিল, পান করতেছিল, সেই বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। এইবার ফিরাউন বলল, এখনো সময় আছে, সন্তানগুলো চলে গেছে, দাসী তুমি বলো তুমি ঈমান ছেড়ে দাও। কিন্তু এই দাসী ডেকে বলল, আল্লাহর কসম আমার সন্তানগুলো চলে গেছে, তাতে কি হবে, আমার জীবনটা নিয়ে নাও, তবু আমি আল্লাহর ওপর থেকে ঈমান ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলতে দেরি ফেরাউনের একটা জল্লাদ ছিল, ব্লেড নিয়ে আসলো, হাত আর পা বাঁধা হলো। ওই মহিলার মাথা থেকে পা পর্যন্ত তার দেহের চামড়াগুলো চেরা হলো, যেমন করে গরুর চামড়া আপনারা ছিলেন এমন করে চেরা হলো। দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা এই দৃশ্য অবলোকন করলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের শুধু স্ত্রী বললে ভুল হবে, মানে কলিজা একদম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখলেন, রাগান্বিত হয়ে বললেন, প্রাণের স্বামী, আপনার মতো এমন নিষ্ঠুর স্বামী তো দুনিয়ার আর কারো নাই। আপনি কেমন করে এমন তিনটা মানুষকে, সন্তানকে হত্যা করলেন, শেষমেশ ছোট্ট বাচ্চাওকে হত্যা করার পর তার মাটাকে হত্যা করলেন। এই কথা বলতে দেরি হয়েছে। ফেরাউন বলল, আসিয়া তুমি আমার পক্ষ নিচ্ছ না, আমার বিপক্ষে যাচ্ছ, তার মানে কি তুমি ঈমান ছেড়ে এনেছো নাকি মুসার ওপরে? সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আমার প্রাণের স্বামী, আপনি যদিও নিজেকে রব হিসেবে দাবি করেছেন, কিন্তু আমি আপনাকে রব হিসাবে কখনোই মানি নাই, আপনাকে শুধু স্বামী হিসাবে আমি সম্মান করি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার রবের উপরে ঈমান এনেছি। আমার অবস্থা যদি ওই দাসীর মতো হয়, আল্লাহর কসম আমি কখনো আল্লাহকে ভুলে যাব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনাটা সামান্য একটু বিন্দু বানিয়ে বলছি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহিরে নিয়ে আসা হলো, ওই রাজপ্রাসাদের বাহিরে নিয়ে আসা হলো, শোয়ানো হলো। শোয়ানোর পর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনবার ফেরাউন বলেছিল, সময় আছে বলো, কালেমা ছেড়ে দাও, মুসার আল্লাহরে ভুলে যাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, জীবন চলে যেতে পারে, আমি আমার আল্লাহকে যে পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভুলে যেতে পারবো না, তোমাকে আমি ভুলে যেতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়া দেওয়া হলো, দুটি হাত বেঁধে ফেলা হলো। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া ফেরাউন ডেকে বলে, ও আসিয়া, তুমি যে রাজপ্রাসাদের বাহিরে চলে গেছো, আর কোনোদিন কিন্তু এই রাজপ্রাসাদে ঢুকতে পারবা? সবাই বলেন পারবা? তার মানে এটা একটা মনের ভিতরে কিন্তু যন্ত্রণা। এত বড় প্রাসাদে আমি ছিলাম, রাজরানী আমি ছিলাম, সেই প্রাসাদে আমি কোনোদিন ঢুকতে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইত
ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। যখন তিনি এই দোয়া করলেন, ডেকে বললেন, রব্বে কারীম, ফিরআউন তার রাজপ্রাসাদ থেকে আমাকে বের করে দিয়েছে, ওই রাজপ্রাসাদে আমি ঢুকতে চাই না। আল্লাহ, তুমি তোমার ঘরের কাছে আমার জন্য ছোট্ট একটা ঘর বানায়া দাও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে। তোমার পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসে আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিলেন। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, আর ফেরাউন বলল, আমার জল্লাদ যারা আছো তারা ব্লেড নিয়ে আসো। ব্লেড নিয়ে আসা হলো। আসে আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত একদম পুরোটা উলঙ্গ করে তার দেহটাকে চামড়াগুলো দ্বিখণ্ডিত যখন করা শুরু করে দিল, আসে আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন। তার হাত তার দেহ থেকে যখন চামড়া খুলে ফেলা হলো, তখনও তিনি ঈমান ছাড়লেন না। এবার ফেরাউন আরো রাগান্বিত হয়ে গিয়ে বলল, মরিচ আর লবণ নিয়ে আসো। এটা কিন্তু সুস্পষ্ট কিতাবের ভিতরে লেখা হয়েছে। লবণ মরিচ নিয়ে আসা হলো, দেহের সঙ্গে যখন লাগায়া দেওয়া হলো, আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম দুনিয়া থেকে ঈমান অবস্থায় তিনি দুনিয়া থেকে শাহাদাতি তামান্না নিয়ে, শাহাদাতি পেয়ালা নিয়ে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে এত কষ্ট স্বামী তাকে দিয়েছিল, একটা সেকেন্ডের জন্য স্বামীকে কিন্তু কটাক্ষ করে কখনো কথা আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই। একদিকে তিনি রবকে সন্তুষ্ট রেখেছেন, অন্যদিকে ফেরাউনের সঙ্গে খারাপ আচরণ না করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনের উচিত স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা। এবং এছাড়া পৃথিবীতে যেই হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে বলে, আল্লাহর কসম জীবন দিয়ে দিব, কিন্তু আমরা ইসলাম ছাড়বো না। ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন তো নাকি? চারজনের জীবনী শুনেই আমরা যাব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যে মহিষী নারীর জীবনী সম্পর্কে আমি আলোচনা করতে চাই, তার জীবনী সম্পর্কে আমি খুব সুন্দরভাবে পড়াশোনা করেছি। তিনি অন্য কেউ নন, যাকে আল্লাহ পাক দুনিয়াতে সালাম দিয়েছেন, তিনি আর কেউ নন, আমার আপনার নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি এই দুনিয়াতে কি পরিমাণ ইসলামের জন্য উৎসর্গ করেছেন জানার কারো বাকি নাই। তিনি তার যত অর্থ সম্পদ ছিল সব ইসলামের জন্য তিনি দিয়ে দিয়েছিলেন। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন যখন তার বাসায় যখন চাকরি নিয়েছিল, তার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য যখন দায়িত্ব তিনি নিয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা লোক রেখে দিয়েছিলেন যে তোমরা একটু পর্যবেক্ষণ করবা ব্যবসায় এত উন্নতি কেন হয়। যখন একটা গুপ্তচর রেখে দেওয়া হয়েছিল, সে একদিন এসে ডেকে বলল, খাদিজা, যেই যুবককে তোমার চাকরিতে নিযুক্ত তুমি করেছ, আমরা যখন মরুভূমির ভিতর দিয়ে যখন ব্যবসার কাজে যখন যাই, তখন আমরা সবাই ফলো করে দেখি, যখন রোদ পড়ে যায়, প্রচন্ড রোদ, প্রখর রোদ, সেই রোদের ভিতরে আমরা ঘেমে যাই, চুয়ে নুয়ে পড়ে যাই, কিন্তু ওই যুবকটার মাথার উপর এক খণ্ড মেঘ এসে তাকে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, দেরি করলেন না, প্রস্তাব দিয়ে ফেললেন। সবার সম্মতিক্রমে বিয়ে হয়ে গেল। নবীজির বিয়ে পড়ালেন তার চাচা আবি তালিব। তিনি কিন্তু মুসলমান ছিলেন। তিনি খুতবা পেশ করলেন, নবীজির বিয়ে পড়ায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের বেঈমানেরা তারা বলল, ও খাদিজা, তুমি এত ধনাঢ্যবান একজন মহিলা, তুমি এমন জনরে বিয়ে করলা যার কিছুই নাই। হযরত খাদিজা স্বামীর অপমানটা সহ্য করতে পারেন নাই। তিনি দেরি করলেন না, বিশাল একটা উট জবাই করলেন অথবা অন্য একটা প্রাণী জবাই করে সবাইকে দাওয়াত দিলেন। আরবের বড় বড় ধনীদেরকে দাওয়াত দেওয়ার পর তাদেরকে ডেকে বললেন, খাবার শেষে তাদেরকে ডেকে বললেন, আচ্ছা তোমরা বলো, আরবের ভিতরে সবচেয়ে বংশটা কোন বংশটা সবচেয়ে সুন্দর? সবাই বলল কুরাইশ বংশ সুন্দর। এরপরে বলা হলো, সবাই বলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুদর্শন যুবকটাকে। সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিল, সুন্দর সুদর্শন বালক হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এরপরে বলা হলো 3 নাম্বার পয়েন্টটা হলো সচ্চরিত্রর দিকে কে? সবাই বলল যাকে আমরা আলামিন বলি সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 3টা দিকে ফার্স্ট, একটা দিকে আমার স্বামীর নাই, সেটা কি? টাকা নাই। সেই জন্যই তো কাফেররা বলে, সেই জন্যই তো বলছিলাম বিয়ে বসো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডেকে বললেন, ও কাফের সম্প্রদায়, আমি তোমাদের সবাইকে জানাতে চাই, আমার স্বামী একটা দিকে দুর্বল। তোমরা সবাই জানো আরবের ভিতরে 10 জন ধনাঢ্যবান মানুষ থাকলে তার মধ্যে আমি একজন। আমি আমার সব অর্থ সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। এখন তোমরা বলো আরবের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে? সবার মাথাটা একদম নিচে পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরাইশ মানে শ্রেষ্ঠ বংশ, সবচেয়ে সুদর্শন, সৎ চরিত্র, টাকার দিকে নবীজি এখন আরবের মধ্যে সেরা 10 জনের একজন। তার মানে বোঝা যায় আমার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন আরবের শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার কাফেররা মাথা নত করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাত দিয়ে সব সম্পদগুলো নবীজিকে দিয়েছেন, আর এক হাত দিয়ে নবীজি ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে, আমার নবী গভীর রাত্রিতে যখন দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন, একবার যখন দরজায় নক করতেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। নবীজি প্রশ্ন করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না নাকি? একবার নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবীজি আপনি বাহিরে দিনের কাজের জন্য বাহিরে চলে যান, সবাই আপনাকে অত্যাচার করে, আপনি বাসায় না ফেরা পর্যন্ত অন্তরের ভিতরে নবীজি আমি শান্তি পাই না, এই জন্য ঘুম আসে না, দরজার সঙ্গে পেটটা লাগায়া আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহর নবী খাদিজার উপরে সন্তুষ্ট ছিলেন। আমার ভাইরা, নবীজি একদিন ফলো করে দেখলেন আবু লাহাবের স্ত্রী জামিলা, সে তার 2 তলা বিল্ডিং থেকে পচা উচ্ছিষ্ট খাবারগুলো খাদিজার মাথার উপরে ফেলে। নবীজি এটা যখনই দেখলেন, খাদিজাকে প্রশ্ন করলেন, খাদিজা তুমি কখনো আমাকে বলো নাই কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, প্রাণের স্বামী,
এই জন্য আপনাকে কখনো বলি নাই, কারণ সারাটা দিন আপনি বাহিরে থাকেন, কাজ করেন, যখন রাত্রে বেলায় বাসায় ফেরেন আমি যদি আপনাকে এই সারা দিনের ঘটনা বলি তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে। এই জায়গায় মা বোনেরা আর যারা বিয়ে করছেন তারা একটু মিলান। সারাদিন যখন অফিস শেষে বাসায় ফেরেন অথবা ক্ষেত থেকে যখন বাসায় ফিরেন, বাড়ির ভিতরে এলাকার ভিতরে কোন চাচি কোন বোন কি বলছে সেই ইতিহাস স্বামীরে শোনাতে থাকে, সারা রাত ভর আর ঘুমাতে দেয় না। আছে না নাই? আছে না নাই? এখন কয় হুজুর এটা জানলো কেমনে? ঠিক না? আরে ভাই আপনাদের এই ওয়াজ করা সাজে না, কারণ আমি আমার ঘরের পাশের মহিলাকে ঠিক করে আর পারি নাই আজ পর্যন্ত। ওরা 5 জন একসাথে বসে আর সারাদিন স্বামীর নামে গীবত করে। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এখানে যুবক আছেন কয়জন? হাত তুললেন তো। যুবক, যুবক বিয়ে করেন নাই? যুবক, হ্যাঁ আপনারাও যুবক? হ্যাঁ, হাত নামান, হাত নামান। যারা বিয়ে করেন নাই দেখে শুনে বিয়ে করবেন, ঠিক আছে? এরকম মেয়ে বিয়ে করা যাবে না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমি আমার নিজের বাড়ির একদম পাশের বাড়ির কথা বলতেছি। এই যে ধান যখন কাটা লাগেছিল গত বছর, আমার এক চাচা তিনি জমিতে গেছেন, ধান কাটছেন, গরমের ভিতরে ধান বোঝা মাথায় করে নিয়ে আসছে। মানে ওই চাচার আবার স্ত্রী পাশের বাসায় ঝগড়া লাগাইছে, ধানের বোঝা মাথা থেকে ফালাতে দেরি, স্বামীকে ডেকে বলে সভ্য। আর বললাম না। এরপরে ডেকে বলতেছে তোমার পাশের বাড়ির যে মানুষ ও আমারে গালাগালি করে সহ্য করতে পারলাম না, এই যে মাথাটা গরম করে দিল, লাস্টে মারামারি, এখন তার স্বামীর মাথা ফেটে গেল। এরপরে গেল বগুড়া, এরপরে আর বাঁচে না, আমার কাছে টাকার জন্য আসছে, বাবা একটু টাকা দাও, তোমার চাচা তো আর বাঁচে না। আমি বললাম টাকা নাই, আছে, দেবো না। এটা ঠেলা বুঝো কেমন লাগে? ঠিক আছে না ভাই? পুরুষ মানুষের মাথা গরম আর কেউ করে না, তার নিজের ঘরের স্ত্রী করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের বিশাল একটা পরীক্ষা। মহিলাদের ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু মহিলাদের ধৈর্য ধারণটা নাই। মহিলারা আজকে ধৈর্য ধারণ করতেই তারা জানে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, মা বোনদের জন্য একটা উপদেশ হলো, আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলে আল্লাহু আকবার। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোমার কুঠুরি নয় দরজা বন্ধ, দুয়ার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। আমার ভাইয়ের আয়াতের অর্থটা হলো, যেই নফস যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, সেই মানুষটার জন্য, সেই মহিলা বা পুরুষ বলেন, তার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতে মাওয়া। আমার বোনেরা বা আমার ভাইরা, যখন আপনার মনের ভিতরে অন্য কোনো চিন্তা আসবে, মানে স্বামী এবং অন্যজনের মধ্যে, মানে স্বামী আর স্বামীর ভাইয়ের মধ্যে মারামারি লাগাইয়া দেওয়ার চিন্তা ভাবনা মনের ভিতরে আসবে, তখন একটা জিনিস চিন্তা করবেন, এইটার কিন্তু উদ্বুদ্ধকারী কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখতেছে। এই চিন্তা করবেন, আল্লাহকে যদি বান্দা আর বান্দি ভয় করে, আল্লাহর কসম সেই বান্দা আর বান্দি অপরাধ করতে পারে। সবাই বলেন পারে? আমার ভাইরা, আলোচনা লম্বা করতে চাই না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, প্রাণের স্বামী সারাটা দিন কষ্ট করেন, যদি সারাটা দিনের কথা যদি আপনাকে বলি মন খারাপ হয়ে যাবে। আল্লাহর নবীকে একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, আপনি তাকে সালামটা পৌঁছিয়ে দিবেন। আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন, সালামের জবাবটা তুমি দিয়ে দিও। হযরতে খাদিজা ডেকে বলেন, নবীজি, কেমন করে আল্লাহর সালামের জবাব দিতে হয় আমি খাদিজা জানি না। নবী আমার পক্ষ থেকে, আপনি আমার গার্জিয়ান, আপনি আল্লাহকে সালামের জবাব দিয়ে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ।
এমন স্ত্রী যেই স্বামী পেয়েছে দুনিয়াতে সে জান্নাত, যদি দুনিয়াটাও জান্নাত নয় কিন্তু জান্নাতের কিছুটা হলেও সুবাস সে পেয়েছে, ঠিক কিনা? এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু জান্নাতের যদি সুবাস আপনি পেতে চান, একটা দিনদার নেককার স্ত্রী আপনি যদি চান আল্লাহর কাছে, আর আল্লাহ যদি দেয়, তাহলে জান্নাতের কিছু অংশ আপনি পাবেন, ঠিক কিনা? এই জন্য যুবক যারা বিয়ে করে নাই, মানে আমিও এর এই কাতারে আছে, আমি বিয়ে করি নাই, এই জন্য আমিও মাঝে মাঝে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যাওwijলি ইমরাআতান সালিহাতান শাকিরাতান আবিদাতান জামিলাতান হাসিনা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটা নেককার সুন্দর সুদর্শন দিনদার স্ত্রী আপনি আমারে দান করেন। এই দোয়াটা আপনারাও করবেন। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দারে দিতে দেরি করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু চারজন মহিলার জীবনী নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আকার আলোচনা করতেছি। হযরতে খাদিজা একদিন প্রাণের স্বামী নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামটাকে স্বপ্ন দেখেছি, ওই জাহান্নামে নবীজি আমি সহ্য করতে পারবো না, যেতে পারবো না, নবীজি আমি আপনার কাছে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, নবীজি আমাকে দিতে হবে। হযরতে খাদিজা, নবীজি কি করলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা নিয়ে নবীজি তার উরুর উপরে ডাকলেন। আমার নবীজি তার মুখখানা খাদিজার মুখের কাছে লাগালেন, আর লাগিয়ে বলছেন, প্রাণের স্ত্রী খাদিজা, বলো তোমার কি সমস্যা? কেন উঠোনের ভিতরে তুমি গুড় দাও? কেন তুমি এমন করে কান্না করো? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্না করি, জাহান্নামটাকে আমি স্বপ্ন দেখেছি নবীজি, ওই জাহান্নামে আমি যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। নবীজি যতক্ষণ পর্যন্ত তিনটা ওয়াদা আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত এই উঠোন থেকে আমি উঠতে চাই না। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি বলো কি চাও? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, নবীজি আপনার ওই তায়েফের রক্ত মাখা যে জুব্বাখানা আছে, ইয়া রাসূলুল্লাহ, হিরা গুহায় আপনি যখন অবস্থান করেছিলেন, যখন কোরআন নাজিল হয়েছিল, সেই জুব্বাখানা দিয়া নবীজি আমি খাদিজার আপনি কাফনের কাপড় আপনি বানায়া দিবেন। কারণ আমি যখন আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবো, ওই কবরের ভিতরে যখন আমি খাদিজাকে রাখা হবে, কবরের দুই পাশের যে চাপ আর কবরের যে আগুন যে আছে, কবরের যে আযাব আছে, এই আযাব থেকে আমি বাঁচতে চাই, নবীজি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ওয়াদা দেন যাতে আপনি আপনার জুব্বা মোবারকটা আমারে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী তার সেই জুব্বা খানা দিয়া নবীজির স্ত্রীর কাফনের কাপড় বানায় দিলেন। 9টা তালি দেওয়া ছেঁড়া দেওয়া সেই জামা ছিল, ছেঁড়া 9টা তালি দেওয়া সেই জামাটা ছিল। আল্লাহর নবীজি হযরতে খাদিজাকে সেই জুব্বা খানা দিয়ে কাফনের কাপড় বানায়া দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ঘরের ভিতরে গিয়া শেষবারের মতো জনম দুঃখিনী মাকে দেখতে গিয়েছেন। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাকে নিয়ে যাওয়া হবে। হযরতে ফাতেমা মায়ের চেহারার দিকে তাকায়া ফেল করে তিনি কান্না শুরু করে দিলেন। আর যখন কাফনের কাপড়ের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন নবীজির সেই জুব্বার ভিতরে 9টা তালি দেওয়া আছে। হযরতে ফাতেমা নবীজির কাছে এসে ডেকে বললেন রাগান্বিত অবস্থায়, আব্বাজান, আমার মা কি কম অর্থ সম্পদ আপনার হাতে তুলে দিয়েছিল নাকি, যে আপনি আমার মাকে আজকে নতুন কাফনের কাপড় দিতে পারেন নাই? আল্লাহর নবী বললেন, ফাতেমা তুমি বুঝো নাই, তামাম দুনিয়ার কাপড়গুলো যদি এক পাল্লায় রেখে দেয়া যায়, এই জুব্বাখানা যদি এক পাল্লায় রেখে দেয়া যায়, আল্লাহর কাছে এই জুব্বার দাম হাজার হাজার গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জুব্বাটা অন্য কোনো জুব্বা নয়। সূরা আলাকের প্রথম 5টা আয়াত যখন নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যখন সিনায় চাক করেছিলেন, যখন সিনার সঙ্গে সিনা লাগিয়েছিলেন, তখন নবীজি এই জুব্বাটা পরিহিত অবস্থায় ছিল। আমার ভাইরা, হযরতে খাদিজা দ্বিতীয় ওয়াসিয়ত যেটা করেছিল, নবীজি আপনি আমার জানাজা পড়বেন, নবীজি আপনি আমার জানাজা পড়ার পর আপনি কবরের ভিতরে নবীজি আমার আপনি নিজ হাতে নামায়া দিবেন। আল্লাহর নবী নিজে জানাজা করলেন কবরের ভিতরে। আল্লাহর নবীজি তার প্রিয়তমা স্ত্রীকে তিনি কবরের ভিতরে রাখলেন। আর একটা ওসিয়ত তিনি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই কবরের 3টা প্রশ্নের অ্যানসার আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি আমার হয়ে ওই 3টা প্রশ্নের অ্যানসার দিয়ে দিবেন।
নবীজি কথা দিয়েছিলেন না, কারণ তিনি বলেছিলেন এই আনসার আমি দিতে পারবো না, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম কাফির বেঈমান তাদের সবাইকে তাদের নিজের প্রশ্নের অ্যানসার নিজেইকে দিতে হয়েছে। এটা আমার কর্তব্য না, এটা আমি করতে পারবো না। আল্লাহর নবী তার স্ত্রীর যখন কবরের ভিতরে যখন নামালেন, মাটি যখন চাপা দেওয়া হয়ে গেল, সবাই চলে যায়, নবীজি কবর ছাড়ে না। নবীজি ফেল ফেল করে কবরের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে নবীজি আমার কান্না করেন। আমার ভাইয়েরা, এত ভালোবাসা নবীজিকে খাদিজা দিয়েছে, নবীজি তার স্ত্রীকে ছেড়ে যাচ্ছেন না। এরপরেও তিনি কথা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ও নবীজি আপনি কি কবর ছাড়বেন? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলে যাও, আমি খাদিজার 3টা প্রশ্নের অ্যানসারটা শুনে যেতে চাই। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক চাই না তার নিজের জবান দিয়া সে অ্যানসার দিক। আমি রব্বে কারীম আমার বান্দি আপনার স্ত্রী খাদিজার 3টা প্রশ্নের অ্যানসার আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, সবাই বলি সাল্লাল্লাহু। ভাই শেষ করে দেই নাকি? একটু কালেকশন করে শেষ করে দেই। হ্যাঁ, ফজরের নামাজ আছে না? ফজর নামাজ পড়বেন? কারা কারা ফজরের নামাজ পড়বেন কথা দেন তো, হাত তোলেন। হুজুর ফজরের নামাজ পড়বো, পড়বেন? সত্যি তো? হাত, সবাই হাত নামাই। আলোচনা আর কিছুক্ষণ চলবে? চলবে? আচ্ছা, সবাই একটু তাকবীর দেন, তাতেই বোঝা যাবে কি পরিমাণ শুনবেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। না ভাই হয় না, একটু জোরে সাউন্ড দেন না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনি কি যেমন তেমন তাকবীর মনে করছেন নাকি? লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানের যে কি পাওয়ার আমি নিজের চোখ দিয়ে দেখছি। সেটা হলো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, তখন একটা ভাষণ দিতেছিল লাইভে সেই ভিডিওটা চলতেছিল, আমি দেখতেছিলাম। হঠাৎ করে মাঝখান থেকে একজন সাংবাদিক, মুসলিম সাংবাদিক, সে বলে ফেলছে আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প ওইটা দেখে মনে করছে জঙ্গি, এখনই মনে হয় গুলি করে মেরে হালা দিবে, একদম পিছনের দিকে পিঠটা দৌড়, আবার ধরে নিয়ে আসা হলো। আমি তখন বুঝলাম, আরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে যে কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়, এইটার প্রমাণ আজকে আমি নিজে দেখলাম। আমার ভাইরা বলেন, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা দিলে বা শুনলে শরীরে যোগ শক্তি আসে না? আসে কি আসে না? সবাই বলেন আসে কি আসে না? এই স্লোগান দিয়ে একসময় মুসলমানেরা বিশ্ব শাসন করেছে, তারা বিশ্ব বিজয় করেছে, ঠিক কিনা? আজও ইসরায়েলের দিকে তাকান, আপনার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু ইসরায়েলদেরকে একদম নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আপনি কি মনে করছেন ইসরায়েলের ইসরায়েলের যে সৈন্য সামন্ত, আপনি কি মনে করছেন? সাধারণ মনে করছেন নাকি? বাংলাদেশের মতো নয়, তাদের পাওয়ার আরো বেশি, কিন্তু তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। অবশেষে তারা সমঝোতায় আসার মতো একটা চিন্তা ভাবনা করছে, যুদ্ধ বিরতি দিয়ে ফেলছে। আমার ভাইরা, তাদের পরাজয় খুব বেশি দিন নাই, অল্প দিনের ভিতরে মুসলমানদের বিজয় আসবে।
তারা পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই যে ভাই কি এটা চুপ করে। হ্যাঁ হ্যাঁ, আমি আধা ঘন্টায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আর আধা ঘন্টা পরে কালেকশনও করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগতেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে মোনাজাত করে দিই আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার অন্য কেউ নয়। আজকে কিন্তু বাবারা মেয়েদেরকে শিক্ষা দিতে চায় না। বাবা আর মা মিলে যেমন শিক্ষা দেয় তেমন সন্তান পৃথিবীতে, তেমন সন্তানই তেমন করে সন্তানটা দুনিয়ায় বড় হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা আর মা এত বড় একটা নিয়ামত। আমার নবীজি তার মেয়েটাকে এমন শিক্ষা দিয়েছিলেন। 3 নাম্বার যে মহিলার জীবনী নিয়ে আলোচনা করতে চাই, তিনি অন্য কেউ নয়, বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজির কন্যা, নবীজি এই পরিমাণে শাসন তাকে করেছেন। কিতাবের ভিতরে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন সুন্দর করে সাজগোজ করে তিনি সুন্দর করে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আর দাঁড়িয়ে বলেন, বাবা আমি তো একটু বান্ধবীর বাড়িতে যেতে চাই। আল্লাহর নবী ডেকে বললেন, ফাতেমা তুমি বান্ধবীর বাড়ি যাবা, কিন্তু দুনিয়াতে তুমি তো অনেক বেশি সাজগোজ করে ফেলেছো। এমন সাজগোজ তো মা ইসলামে নাই, করা যাবে না। ও আমার মা ফাতেমা, এমন সাজগোজ করলে আল্লাহ পাক আখিরাতের সাজ থেকে তোমাকে বঞ্চিত করে ফেলবেন। আল্লাহর নবী বলেন, আমি আমার মেয়েকে যখন থেকে এই শিক্ষাটা দিয়েছিলাম, শাসনটা করেছিলাম, তারপর থেকে হযরতে ফাতেমাকে আমি কোনোদিন এমন সাজগোজ করতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো, রাস্তাঘাটে এমন কিছু বাবাকে দেখা যায় মেয়েটাকে নিয়ে ঘুরতেছে, কিন্তু মেয়েটার টাইট ফিটিং জামা একদম ঠোঁটে লাগাইছে। আমার কাউসারি নানা বলতো লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পারে পায়ে পরে হাই হিল করে শুধু কিল কিল। তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগাছি তোমরা দেখলা? হ্যাঁ আমার ভাইরা, কাউসারি নানা মারা গেছেন, আল্লাহ পাক তারে জান্নাত দান করেন। কিন্তু কথাটা যদিও তিনি মজার ছলে সত্য কথা বলেছিলেন, কিন্তু কথাটা মিথ্যা না সত্য? হ্যাঁ সত্য। এই যে আমাদের মোহনপুরে একটা জায়গা হয়েছে না মুদুনিয়া, ওই জায়গায় যাবেন, দেখবেন কত বাবা মেয়েটারে নিয়ে আসছে কি টাইট ফিটিং জামার, কি সুন্দর করে সাজা গোজায় নিয়ে আসছেন যেন কোরবানির গরু। ঠিক কিনা? মানে এই জায়গা থেকে আমার মেয়েটারে বেঁচে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী তার মেয়েটাকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে বাবা হয়ে মেয়েদের কেমন শিক্ষা আজকে আমরা দিতে ব্যর্থ হয়ে গেছি। ঠিক কিনা? আপনি আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা না দেন, আপনি আপনার মেয়েকে যদি হাদিস শিক্ষা না দেন, তাহলে আপনার মেয়ে আজ বা কাল ঐশীর মতো হবে। বাবা মারে যে হত্যা করছিল ঐশী, আছে না নাই? জেলের ভিতরে এখনো বন্দী আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, আমি সংক্ষেপে আলোচনাটা করতেছি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেলেন, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, আপনার মেয়ের ব্যবস্থা করেন, মানে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে তিনি ঘোষণা করলেন, নবীজির প্রাসাদ তো ছিল, নবীজির সিংহাসন তো ছিল মসজিদে নববী। নবীজি মসজিদে নববী থেকে সকল বিচার কার্য সম্পন্ন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু শুধু নবীজি ছিলেন না, তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি কি মনে করছেন যেমন তেমন প্রেসিডেন্ট নাকি? বাংলাদেশকে 14 বার জোড়া দিলে যত বড়, সৌদি আরব একই তত বড়। এমন একটা জায়গার নবীজি প্রেসিডেন্ট। মসজিদে নববী থেকে নবীজি সব বিচার কার্য সম্পন্ন নবীজি করতেন। নবীজি অ্যানাউন্স করে দিলেন, আমার মেয়ে ফাতেমার বিবাহ আমি দিব। তোমরা কে আছো? কত সুন্দর সুদর্শন পাত্র আছে, কারা আছো? প্রস্তাব নিয়ে আসতে পারো। এমন কোন সাহাবী নাই যারা বিবাহ করে নাই। বিবাহের প্রস্তাব তারা দিয়ে ফেললেন। এর চেয়ে বড় রাজা বাদশাদের ছেলেরা, তারাও বিয়ের অফার দেওয়া হলো, তারা বিয়ের অফার দিলেন, কিন্তু আমার আপনার নবীজি অ্যাকসেপ্ট করলেন না, নবীজি গ্রহণ করলেন না। সর্বোপরি আমার আপনার নবীজি যখন
এই কারো বিয়ের যখন দাওয়াত কবুল করেন না, কারো বিয়ে অ্যাকসেপ্ট করেন না, কারো প্রস্তাব নবীজি কবুল করেন না, গ্রহণ করেন না। হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বললেন, আলী তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমার কেন যেন মনে হয় নবীজি মনে হয় আলী তোমার জন্য অপেক্ষা করেছে। ও আলী, তুমি যদি যাও তাহলে নবীজি মনে হয় তোমার সঙ্গে তার মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন। হযরত আলী ডেকে বলতেছে, আর খায়া কাজ পাও নাই, আমার নবীজির কাছে পাঠাও। আমি তো নবীজির বাড়ি থাই, কিচ্ছু নাই, আমার কোনো ঘরও নাই, বাড়িও নাই, কেমন করে বিয়ের অফারটা আমি নবীজিকে দিব? যেতে আমি পারবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, তিনি রাজি হন না। একের পর এক অনেকবার যখন বোঝানো হলো, অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রাজি হয়ে গেলেন। নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষে হযরতে আলী দাঁড়ালেন আর নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবীজি পিছনের দিকে তাকায়া দেখেন কেউ নাই, আর কিছু সাহাবী দাঁড়ায় বসে আছে। নবীজি ডেকে বললেন, কে এসেছিল? আলী এসেছিল, কি যেন বলবে বলে আর খবর নাই, চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত উসমান আর হযরত আবু বকর আবার ধরলেন, আলী এমন করে কেন পালায়ন করে আসলা? নবীজিকে আবার অফারটা দাও। তাদের চাপে পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে গিয়া নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রস্তাব, এতটুকু বলছে সঙ্গে সঙ্গে নবীজি হাত ধরে ফেললেন আর ডেকে বললেন, আলী তাহলে বলো তুমি কি প্রস্তাব দিতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রস্তাব দিতে চাই সেটা মুখ দিয়ে বলতে পারবো না। পিছনের দিকে তাকায় দেখে উসমানও নাই, আবু বকরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিপদে পড়ে গেলেন। বলে যে, নবীজি আপনি যদি অভয় দেন তাহলে বলতে পারি। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন বললেন, বলো আলী কি বলতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি আমি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার আপনার নবীজি বললেন, আলী তস্তের কিছু নাই। যেদিন আল্লাহ পাক আমার মেয়ের বিয়ের অনুমতি দিয়েছেন সেই দিন আল্লাহ পাক তোমার নামটাও ঘোষণা করেছেন। আমি শুধু তোমার রাজির অপেক্ষায় ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার প্রস্তাবের অপেক্ষায় আমি ছিলাম। ও আলী, তোমার সঙ্গে তো আমার মেয়েটাকে বিয়ে দিব। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বিয়ে তো করব, আমার তো কোনো অর্থ নাই, আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতেই খাই, আপনি কিছু দিলে সেটা আমি খরচ করি। নবীজি বললেন, আলী ঠিক আছে, কিন্তু মহরানা দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কিছুই নাই, মহরানা দিব কি দিয়া? আল্লাহর নবী বললেন, সেটা আমি জানি না, মহরানা তোমাকে দিতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি তার একটা কম্বল পেয়ে গেলেন, তার একটা কম্বল আর আরেকটা জিনিস, তার জুলফিকার তরবারি ছিল আর ঢাল ছিল, যেটা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন সেই ঢাল আর তরবারি নিয়ে রওনা দিয়ে দিলেন, বিক্রি করবেন, বিক্রি করে তিনি বিবাহের বন্দোবস্ত করবেন। রাস্তায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আলী কই যাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও উসমান আমারে যেতে দাও, বাধা দিও না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী গুতায়া গুতায়া নবীজির কাছে আমরাই পাঠাইলাম, এখন আমাদের ইয়ার চেনো না, নবীর জামাই হয়ে মাতব্বর হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও ওসমান আমাকে বাধা দিও না, আমি তাড়াতাড়ি যেতে চাই, তাড়াতাড়ি যেতে চাই, কারণ আমার চেয়ে বড় সৌভাগ্যবান কে আছে? নবীজির কন্যারে আমি বিয়ে করবো রে উসমান। হযরত উসমান বলে, তাহলে হাতে তরবারি কেন? তোমার দেখে মনে হয় না বিয়ে করতে যাবা, মনে হচ্ছে তুমি যুদ্ধে রওনা দিয়েছো। তিনি বললেন, এই তরবারি, এই ঢালটা বিক্রি করে আমি বিয়ে করতে চাই, মহরানা তো দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন, হযরত ওসমান কয় দিরহাম লাগবে? 9 দিরহাম। ঠিক আছে, দিয়ে দিলাম। 9 দিরহাম দিয়ে সেটা ক্রয় করে তিনি নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেলেন, বিবাহ সম্পন্ন। আমার নবীজি তার মেয়ের বিয়েতে উপহার দিলেন, একটা তোশক দিলেন, খেজুরের শোকলার একটা তোশক নবীজি দিলেন, আর একটা পানির মশক নবীজি তার মেয়েকে বিবাহতে উপহার দিলেন, আর একটা জাতা নবীজি তার মেয়ের বিবাহতে উপহার দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত আবু বকর উপহার দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ের বড় জামাই, আমি আপনার বড় জামাই, কিন্তু আপনি আমারে বলেন নাই, আপনি আমারে জানান নাই, তবু আমার কোনো রাগ নাই, কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তার বড় বোনের স্বামী হিসাবে, আমি তার ভাইরা হিসাবে তাকে একটা উপহার দিতে চাই, সেটা হলো আলী যে জুলফিকার তরবারি আর এই ঢালটা বিক্রি করে আসছে সেটা আমার কাছেই করছে, আমি সেটা আলীকে আবার উপহার দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, তিনি হলেন আল্লাহর সিংহ। তিনি তার তরবারি দিয়ে তিনি যুদ্ধ করেছেন, জীবনে তিনি যুদ্ধ করেছেন। তিনাকে কখনো কেউ পরাজয় বরণ করাতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন, আমি মাঝখান থেকে আলোচনাটা করতেছি। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, প্রাণের স্বামী, ঘরে আজকে 3টা দিন হলো কোনো খাবার নাই, কোনো খাবার ঘরের ভিতরে নাই, আমি তো উঠতে পারতেছি না, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর মুড়ি দিয়ে রওনা দিয়ে দিলেন। রাস্তার ভিতরে আমার আপনার নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। নবীজি ডেকে বলে, আলী কই যাও? হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3টা দিন হলো কোনো চুলায় কোনো আগুন জ্বলে না, আপনার মেয়ে কোনো খাবার পায় নাই, আপনার নাতিরা তারা খাবার পায় নাই। হযরতে হাসান আর হুসাইন ডেকে বলে, মা, আমাকে 3টা দিন হলো আমাদের খাবার দিতে পারো নাই, আমাদেরকে একটু হাত ধরে আমার নানার কাছে নিয়ে যাও, কারণ নানার দিকে, চেহারার দিকে যখনই তাকাই, রহমাতাল লিল আলামিন নানার চেহারার দিকে তাকালে আমাদের পেটের ক্ষুধা থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, আলী রে, আমার মেয়েটা, আমার নাতি 2টা কলিজার টুকরা তারা না খেয়ে আছে, সামনে যাবা আর একটা খেজুর গাছ পাবা, খেজুর গাছের কাছে গিয়ে বলবা, খেজুর গাছ, আমার নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রওনা দিয়ে দিলেন, সামনে গিয়ে একটা খেজুর গাছ পেলেন। খেজুর গাছের দিকে তাকায়া দেখেন, কোনো খেজুর তো দূরের কথা, তাজা কোনো ডালই নাই, মানে গাছটাই মরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খেজুর গাছ, তোমাকে একটা কথা আমি বলতে চাই, আমি চাই না নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। এই কথা বলতে দেরি, মরা খেজুর গাছে মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর দিতে দেরি করে নাই, ঝপঝপয়া খেজুর পড়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ নিয়ে 3টা ঘটনা আছে, আর 2টা ঘটনা আছে খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে। আল্লাহর নবীজি একদিন প্রায় 3টা দিন 4টা দিন হলো নবীজি আমার না খাওয়া, হযরত আবু বকর হযরত ওমরও না খাওয়া। নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন হলো নবীজি আমরা কিছুই খাই না, ইয়া রাসূলুল্লাহ, পেটের সঙ্গে 2টা করে পাথর বেঁধে রেখেছি। আল্লাহর নবী তার জুব্বা মোবারক তুললেন আর বললেন, আবু বকর, ওসমান, আবু বকর আর আলী, আবু বকর, ওমর, তোমরা তাকায়া দেখো, আমি নবীজির পেটের সঙ্গে 3টা পাথর বাঁধা আছে। কারণ পাথর বাঁধার কারণটা কি? কারণ আরবের পাথরগুলো ভিজিয়ে যদি পেটের সঙ্গে লাগানো যেত, তাহলে ক্ষুধা একটু কম নিবারণ হতো, ক্ষুধা কম লাগতো। আমার ভাইয়েরা চিন্তা করেন, রহমাতাল লিল আলামিন 4টা-5টা দিন হলো কিছুই খান না। একজন সাহাবী এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আসার সময় একজন সাহাবীকে দেখলাম, যেই সাহাবীর ঘরের ভিতরে ঝোপা ঝোপা খেজুর আমি দেখতে পেয়েছি, চলেন আমরা সেই জায়গায় যাই। আল্লাহর নবী গেলেন, ঘরের বাহিরে থেকে তিনি সালাম দিলেন। নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, সাহাবীর মেয়ে এসে দরজা খুলে দিলেন। আর সাহাবী আসলেন, ডেকে বলে, কি সৌভাগ্যবান আমরা, আমাদের ঘরে আজকে রহমাতাল লিল আলামিন এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি আমাদের বাসায় আসছেন? নবীজি, আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী, আমার অন্যান্য সাহাবীরা আজ 3টা দিন হলো কিছুই খায় নাই, আমি নবীজি 5টা দিন হলো কিছুই খাই নাই। ও আমার সাহাবী, আমি শুনেছি তোমার ঘরের ভিতরে নাকি ঝোপা ঝোপা খেজুর আছে। সাহাবী ফোপায়া ফোপায়া কান্না করতে লাগলেন, নবীজি, খেজুর ছিল, কিন্তু খেজুর তো আমার নয়, অন্যান্য মানুষের খেজুর ছিল, যাদের হক ছিল তাদেরকে আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করব নবীজি আমার জানা নাই। আল্লাহর নবী বললেন, তার গায়ের সঙ্গে একটা রুমাল ছিল, একটা
চাদর ছিল, গিলাফ ছিল। নবীজি সেই গিলাফখানা খুলে সেই সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, আমার সাহাবী, এখানে কোনো খেজুর গাছ আছে নাকি? হ্যাঁ আছে। খেজুর গাছের কাছে যাও আর বলো, নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছেন। সাহাবী গেলেন, মাটির নিচে, মাটির উপরে সেই চাদরখানা পারলেন। পারার পর খেজুর মরা খেজুর গাছের দিকে তাকায়া সাহাবী বললেন, ও খেজুর গাছ, আল্লাহর নবীজি আল্লাহর আদেশে তোমার কাছে খেজুর চেয়েছে, বলতে দেরি, মরা খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি হয় না। আবার বাইরে এগুলো হলো মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সেই সাহাবী যখন খেজুর ভরে গেল, খেজুরের সঙ্গে সঙ্গে নবীজির ওই সাহাবী সেই গিলাফ তুলে নিয়ে নবীজির সামনে এসে দাঁড়ালেন। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাউনাইন বললেন, ও সাহাবী, তুমি যদি আমার এই চাদরটা যদি কিয়ামত পর্যন্ত ওই মাটি থেকে না তুলতা, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ থেকে খেজুর পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি হযরতে আলীকে বলার পর হযরত আলী খেজুরগুলো নিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, নাও, আজকে তোমার জন্য খেজুর নিয়ে আসছি। হযরতে ফাতেমা বলেন, আমার শরীরটা বড় দুর্বল, আমি সহ্য করতে পারছি না, আমার মনটা বড় চাই, আমি আপনার কাছে কিছুই কোনোদিন চাই নাই, আমার মনটা চায় আমি একটা আনার মানে বেদানা যদি খেতে পারতাম তাহলে শরীরে মনে হয় একটু শক্তি পেতাম। ও প্রাণের স্বামী, কোনোদিন আবদার করি নাই, আমাকে একটা বেদানা নিয়ে এসে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেদানার জন্য রাস্তার বাজারে রওনা দিয়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা চলবে তো নাকি না শেষ করে দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের জন্য রওনা দিয়ে দিলেন। যখন তিনি বাজারে প্রবেশ করলেন, খেজুরগুলো বিক্রি করলেন, খেজুর বিক্রি করে তিনি আনার কিনলেন, একটা আনার কিনলেন, একটা ডালিম ফল তিনি কিনলেন, বেদানা কিনলেন, রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে আকাশের উপরে ফেরেশতারা কথা বলতে লাগলো। ফেরেশতারা একে অপরকে ডেকে বলে, ওই যে নবীজির সাহাবী, নবীজির মেয়ের জামাই আলী রওনা দিয়েছে, তোমরা দেখো, আলী তো ডালিম নিয়ে বাড়িতে যায়, তাকে বললে মনে হয় সে ওটা দিয়ে দিবে। একজন ফেরেশতা ডেকে বলে, না থাকলে তো দেয়, না থাকলে দেয় না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা, তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, আমার আলীকে তুই পরীক্ষা করে আয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো বিপদ আসলে অস্থির হয়ে যাই, একটু বিপদ হলে, একটু অসুস্থ হলে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু সাহাবায়ে কেরামেরা বিপদের মধ্যেও তিনারা পরীক্ষা দিয়েছেন, আবার বিপদের ঠিক কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, মনের ভিতরে আনন্দ, আজকে আমি নিজ হাত দিয়ে ফাতেমারে কোনোদিন কিছু খাওয়াতে পারিনি, আজকে একটা ডালিমটা ফাতেমার মুখে আমি তুলে দিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, ঠিক সামনে দেখলেন একজন ফকির হযরতে আলীর সামনে এসে দাঁড়িয়ে বলে, আলী রে, আমাকে একটু দিয়ে দাও কিছু, আমি বড় ক্ষুধার্ত। হযরতে আলী বলেন, আমার কাছে কিছুই নাই। এইবার লোকটা ডেকে বলেন, তোমার কাছে কিছু নাই, আমি জানি তোমার কাছে বেদানা আছে, আল্লাহর রাস্তায় আমার কাছে দিয়ে দাও। হযরত আলী ডেকে বলে, ও ভিক্ষুক, তুমি আমার কাছে চাইলা, আমার কাছে দুনিয়ার অন্য কিছু বললে আমি তোমাকে দিতাম না, কিন্তু আল্লাহর রাস্তায় তুমি চেয়েছো। আমি আমার স্ত্রী, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর চেয়ে আমি বেশি ভালোবাসি না রে। এই কথা বলে তিনি অর্ধেক ডালিম দিয়ে দিলেন। ভিক্ষুক সে অর্ধেক ডালিম খাচ্ছিলেন আর বললেন, ও আলী, আমি খাবারটা খেতে পারি, ডালিমটা খেতে পারি, কিন্তু শর্ত হলো তুমি আমার সামনে বসে থাকবা আর আমি তোমার সামনে খাবো। অর্ধেক ডালিম খাওয়া শেষ। এবার ভিক্ষুক হযরতে আলীকে ডেকে বললেন, আলী, আমার ক্ষুধা নিবারণ হয়েছে, কিন্তু মনটা চাই ওই অর্ধেক ডালিমের মধ্যে না জানি কি আছে, আর অর্ধেক যে বাকি ওইটা আমারে দিয়ে দাও। হযরত আলী বলে, তোমার কি কাণ্ডব জ্ঞান নাই, তোমার কি সেন্স নাই? এই অর্ধেক ডালিমটা আমি আমার স্ত্রী বড় দুর্বল অসুস্থ, তাকে আমি দিতে চেয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন বললেন, ভিক্ষুক ডেকে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে দাও, মানে আল্লাহর জন্য হলো আমারে দিয়ে দাও। হযরত আলী বললেন, আর কোনো কিছু বলার নাই, তিনি অর্ধেক ডালিমটা দিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাস্তায় হাঁটেন আর চিন্তা করেন, কি আমি হযরতে ফাতেমার কাছে গিয়ে জবাব দিব, ফাতেমার কাছে গিয়ে আমি কি বলবো? ফাতেমা আমাকে ডেকে বলবে, কিছুই জীবনে চাই নাই, শুধু ডালিম খেতে চেয়েছিলাম, কিন্তু ডালিম আপনি দেন নাই, কিন্তু একটা ডালিমই আপনি আমারে খাওয়াতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার ভিতরে প্রবেশ করলেন,
ঠিক সন্ধ্যা হয়ে গেছে, ঠিক এমন সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ঠিক দরজায় নক করলেন, দরজা হযরত আলী খুলে দিলেন। হযরত আলীর সামনে হযরত সালমান ফারসি 9টা ডালিম নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 9টা ডালিম নিয়ে এসে ডেকে বলে, আলী এই যে নাও 9টা ডালিম আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। হযরত আলী বলে 9টা ডালিম তো হবে না, কারণ একটা যদি 1 টাকা যদি দান করা যায় 10 টাকা আল্লাহ পাক বান্দারে দেন। আমি একটা ডালিম আল্লাহর রাস্তায় ভিক্ষুকরে দিয়েছি, 10 ডালিম পাবো, 9 ডালিম পাবো, 9টা ডালিম আমি পাবো না। এই 9টা ডালিম আমার নয়, তুমি নিয়ে যাও। হযরতে সালমান ফারসি বললেন, না আমার কিছু করার নাই, নবীজি আমাকে 9টা ডালিমই দিয়েছেন। হযরতে আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন ডালিমখানা নিয়া, 9টা ডালিম নিয়া। কিন্তু তিনি চিন্তা করেছেন 9টা ডালিম তো আমার হবে না, এটা মনে হয় কোনো এক জায়গায় ভুল হয়ে গেল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার এসে দরজায় আবার নক করে বললেন, আলী দরজাটা খুলো। দরজাটা খুললেন। হযরতে সালমান ফারসি বললেন, ও আলী এই যে নাও আরেকটা ডালিম, আমি তোমার ঈমানটাকে পরীক্ষা করতে চাইলাম যে কত বড় ঈমান তোমার। 1 টাকা যদি দান করো 10 টাকা তুমি পাবা, একটা ডালিম দিয়েছো 10 ডালিম তুমি পাবা। এই 10 ডালিমের উপরে তোমার ঈমানটা কতটুকু মজবুত, একটা দিলে 10টা দেয়, কতটা তোমার এইটার উপরে তোমার ঈমানটা কতটা মজবুত। এই জন্য আমি একটা ডালিম আমার জামার ভিতরে আমি লুকিয়ে রেখেছিলাম। ও আলী এই যে নাও, তোমাকে আমি ডালিমখানা দিলাম, এইবার 10টা ডালিম হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর রাস্তায় দিলে যেমন আল্লাহ দেয়, ঠিক আল্লাহর রাস্তায় দিলে একজন খুশি হয়ে যায়, তিনি কে? একটু জিকির করি লা ইলাহা ইলাহা